সম্মানিত মুসলিম একরাম, যুক্তিবাদী হুজুর মঞ্চে বসা আপনাদের সামনে আমি আপনাদের ক্ষেত্রে বিনীত অনুরোধ করব, যারা আশপাশ আসছেন আপনারা চলে আসেন। কারণ আপনারা জানেন যুক্তিবাদী হুজুরের ডেট আনতে হইলে অনেক পরিশ্রম করা লাগে, অনেক কিছু। এই বয়সে হুজুর অসুস্থ অবস্থায় আমি দাওয়াত গ্রহণ করেছি যে আপনার এলাকার মানুষ আপনাকে দেখতে চায়। তো আমি মর্মাহত এলেই আমার মসজিদ কমিটির যারা আছেন, আমি অনেককে দেখতে পাচ্ছি না। আমার বিজয় সুলবানী, শরীশপুর, পূর্ব ছানশিকা বনের মুরব্বিয়ান অনেক আছেন, কিন্তু আমার দুঃখ এটাই আমরা এত দূর থেকে মুআজ্জাজ মেহমান পীরজাদা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী, যার কণ্ঠে বাংলার আকাশ বাতাস মুখরিত হয়েছে, যার আগমনে আকাশ বাতাস এক সময় মুখরিত ছিল, আজকে আমাদের সৌভাগ্য পূর্ব শামসিকা বনের ঈদগাহ মাঠে মীর হাবিবুর রহমান যুক্তিবাদী, অনেকে বলেছেন কোন যুক্তিবাদী সাহেব, আসল যুক্তিবাদী সাহেব নাকি উনি কি আসেন? এবং আপনারাই বলেছেন যে অন্তত আপনারা দেখবেন। আমি অনেক কষ্টের বিনিময়ে হুজুরকে পরিশ্রমের বিনিময়, এরপরও হুজুর এত রাত্রে কোনোখানে ওয়াজ করেন নাই। আমি বলছি যে 9টা পরে আপনাকে দিব, কারণ সবাই খাস সারার পরে আসবেন আমি আশা করছিলাম। এখনো যারা আসেন নাই আপনারা আসেন, কোরআন হাদিসের আলোচনা হবে, আপনারা শুনেন। যারা বাইরে আছেন আমি অনুরোধ করব, এই মুহূর্তে হুজুরকে কষ্ট দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। হুজুরের নেক হায়াত দরাজ করি, হুজুর আরো দীর্ঘদিন আমাদের মধ্যে বেঁচে থাকুক। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের হায়াতে বরকত দেন, সবাই বলেন আমিন। এ পর্যায়ে মহামূল্যবান তাকরীর পেশ করছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রখ্যাত মুফাসসিরে কোরআন, বিশিষ্ট আলিমে দ্বীন, সফল ইসলাম প্রচারক, বিশ্বের ইসলাম প্রচারক হযরতুল আল্লামা পীরজাদা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী, পীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا. আপনাদের দুরুদের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা ক্লান্ত, মনে হচ্ছে দুর্বল, মনে হচ্ছে সারাদিন রোজা রাখছেন। আল্লাহ বলেছেন আমি সব সময় ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর নামে দরুদ পাঠ করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, তোমরাও আমার নবীর শানে দরুদ পাঠ করো, আওয়াজ করে চিল্লায় চিল্লায়।
এবার দেখি আপনাদের কণ্ঠে কেমন আওয়াজ আছে। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले यानी वो शै जो अल्लाह मिले अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मरहबा माशाअल्लाह ওহুদের লড়াইয়ে ভেঙেছ দান তথাপি রেখেছ জমিনে ছিলাম ভুলে গেছি মোরা তোমারই বিধান নামেতে শুধু মোরা মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা জোরে চান্দশীর কাপড় পূর্ব চান্দশীর যুব সংঘের উদ্যোগে আজকের ইসলামী সুন্নি মহাসংগ্রাম সভাপতি মৌলানা আহমদ আলী হেলালি, আমার প্রিয় মানুষ, আমার ডান পার্শ্বে বসা। উপস্থিত আমার ভাইরা, পর্দার ভেতরে মায়েরা, বোনেরা, আল্লাহ পাকের শুকুর যিনি আমাদেরকে মুসলমান করেছেন। আমরা মুসলমান হতে পেরেছি, গর্বের সাথে বলতে পারতেছি আমি একজন মুসলিম। আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। এবার আওয়াজটা ঠিক আছে, স্পিরিট আছে মনে হয়। গতকালকে প্রোগ্রাম ছিল আমার সিলেটেরই একটা অংশ, সেখানেও লোকজন তেমন হয় নাই, নির্বাচনের ঝামেলায়। ওখানে গেলে 500 করে টাকা পাওয়া যায়, মিছিলে চিল্লাইলে। এনে আপনারা কেউ টাকা দিবনি, 1 টাকাও দিব না। এরপরেও অনেক ভাইরাই আমার নাম শুনে প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। আমার বয়স হয়ে গেছে, অনেক 80 শুরু হয়ে গেল। 80 বছরের লোকটা কতক্ষণ ওয়াজ করতে পারবে, আপনাদের বিবেচ্য বিষয়। যদ্দূর পারা যায় বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এমন একটা বাক্য যেটা বলতে হয়। ছোটকালে একটা গল্প পড়েছিলাম, এক ব্যক্তি বাজারে যাচ্ছে, গাধা কিনবে। গাধা পথিমধ্যে তার বন্ধুর সঙ্গে দেখা হলো। বন্ধু ডেকে বলি, কে কোথায় যাও? গাধা কিনতে যাই। ইনশাআল্লাহ বলো। বাজারে গাধা আছে, পকেটে টাকা আছে, ইনশাআল্লাহ কেনে বলবো? বললো না। না বলে রেজাল্ট কি হলো? বাজারে ঢুকার সঙ্গে সঙ্গে পকেট মার টাকা নিয়ে গেছে। গাধাটা আর কিনতে পারলো না। শূন্য হাতে বাড়ির দিকে যাত্রা ধরেছে। পথিমধ্যে ওই বন্ধুর সঙ্গে আবার দেখা হয়েছে। বন্ধু রেখে বলে, কি হে গাধা কই? টাকা চুরি হয়ে গেছে। ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে।
এইবার ইনশাআল্লাহ হয়। আপনারা বলেন এখন কি আর ইনশাআল্লাহ বললে কাজ হবে? সময় মতো জাস্ট টাইম চিল্লায় বলেন ইনশাআল্লাহ। মাঝের গ্যাপটা বন্ধ করে দাও। সামনে এগিয়ে আসুন। গ্যাপ গ্যাপ রাখবেন না, গ্যাপ রাখলে শয়তান শয়তান এখানে বইয়া আপনার এখানে গুতাই। সামনে হ্যাঁ, গোলগাল হয়ে বসে। পেছনে যারা আসবে তারা বসবে, পেছনের বাবারা তোমরাও সামনের দিকে চলে আসবে। এখন তো তেমন না, ঠান্ডাও না। আজকে তো ঠান্ডাই না। আজকে তো আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আপনারা কি আমার দিকে নজর করে আছেন? সবাই পছন্দ হইছে? একজনে কয় জিও চাইছি, চা চাইছি, কেন দিলেন? আমি সময় মতো চাইলে দিবেন। আমার খাদেম নাই আজকে, মৌলানা জালালি আমার খাদেম, বড় মাওলানা, বক্তা, সুন্দর ওয়াজ করে, ঠিক না? আর আপনি তো আসেনি। একটু চা খাবো না বলবেন কেউ খাবে, কেউ খাবে না, তা হবে না, তা হবে না। হুজুরকে তো দোষ বেশি। দোকানে দোকানে ঘুরে আর কয়ের না কয় নিজের চোখে দেখছি। কি দেখছ? হুজুরে পেশাব করে পানি লয়, যে কইতা যায় কিন্তু পায়না করেও পানি লয় না। হুজুর পিছে লাইয়ে হুজুরদেরকে রেসপেক্ট করবেন, সম্মান করবেন, আল্লাহ আপনার সম্মানকে বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকদিন আগে, 25 বছর আগে বরিশাল গেছিলাম ওয়াজ করতে। স্টিমার যখন ঘাটে নামছে দেখলাম 25-30 জন লোক নিশান হাতে নিয়ে আইছে, আমাকে তকবীর দিয়া নিব, যুক্তিবাদী জিন্দাবাদ, ফলনা দলনা জিন্দাবাদ, এগুলি কইব। আমি বুঝি না, আমি কি মগামি? কিন্তু স্টিমার থেকে নাইমা ওদের সামনে চলে গেছি, আমার এই জিগায় হুজুর যুক্তিবাদী আইছে। মেজাজটা কত খারাপ হয়। মানুষ চিনস না কে লেগাইছে, তকবীর দেয় না কেন? পছন্দ হয় না। ইদানিংটা কাটিং ফাটিং ধরছে, আগে তো কাটিং ছিল না আমার, মারানা জানে। একটা লঙ্গি, কাজি কাটা একটা পাঞ্জাবি, একটা চোখা টুপি, যাইতাম আমি, মানুষ ছুটে আসতো পাগলের মতো, কি চাও যুক্তিবাদী বলাই। এই জন্য আপনাদেরকে জিজ্ঞেস করছি, পছন্দ হইছে? একসাথে বলেন, হইছে? আলহামদুলিল্লাহ। আমি আমার বক্তৃতার পরে একটা মোনাজাত নিয়ে নেমে যাব, পরবর্তী বক্তা আসবে, বয়ান করবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। কিন্তু একটা হাদিসের কথা বলে ফেলি। যারা যারা ওয়াজে আসছেন এবং বসে গেছেন, রহমতের ফেরেশতা মা বাবার খবরে গিয়ে খবরটা বলে দিয়েছে। সুবহানাল্লাহ, চিল্লায় কর। আপনার ছেলে ওয়াজ শুনতে আসছে, আপনার নাতিও ওয়াজ শুনতে আসছে। তখন মা বাপ জিগায়, আমার পোলা ওয়াজে আইছে, দোয়া করবো নি?
ও ফেরেশতারা গিয়ে বলে দিও বিপদে আছি, দোয়া করতে। এটা একটা হাদিসের কথা শোনাইলাম। সেই জন্য আমি আজকে দোয়া করবো, ইস্তাজিবু দাওয়াতাল মুসাফির। মুসাফিরদের দোয়া কবুল হয়, ঠিক কিনা বলবো? আমিও তো মুসাফির মানুষ, অসুস্থ, পায়ের মধ্যে একটা গোটা আছে, না আসলে বিপদ হয়ে যাবে। লোকেরা বলবো এই যুক্তিবাদী, আরেক জায়গাত টাকা বেশি পাইয়া হেন গেছে। কিন্তু প্রোগ্রাম মিস করার বদ অভ্যাস আমার নাই। ওয়াজ কম করি কিন্তু মিস করি না। আপনারা বলেন আলহামদুলিল্লাহ। আমি কি আমার কথাবার্তা বোঝাতে পারতেছি? নজর করে আসেন আমার দিকে। হাদিস শরীফের মধ্যে আসছে ওলামা ইকরামের চেহারার দিকে নেক নজরে তাকায় থাকলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। নারে তাকবীর, নারে রিসালাত। হুজুরদের চেহারার দাম কত দেখেন। আমাদের ঢাকাতে এক শ্রেণীর লোকেরা আমাদের কাঠমোল্লা কয়, আমাকে বলে কাঠ দিয়ে বানাইছে। কাঠ দিয়ে বানাইছে কি? সভাপতি সাহেব, আপনার সভাপতি নাকি? মুরব্বী মেম্বার, বর্তমান মেম্বার, সাবেক চেয়ারম্যানও ছিলেন। আপনার সবাই আসছেন আমার নাম শুনে, ঠিক কিনা? নির্বাচনের ঝামেলা নাই তো? প্রার্থী আসছিল, গেছে গা। কিন্তু আপনার কালার এত কালো কেন? আল্লাহ বানাইছে। হ্যাঁ, উত্তরটা তো ঠিক দিলেন। কিন্তু একটা কালো লোক জান্নাতে যাবে না, চিল্লায় বলো মারহাবা। কালো লোক বেহেশতে যাবে না। কালোদেরকে সুন্দর করবে আল্লাহ। কে করবে? আপনার বেগমও সুন্দর হইবে। বেগমের খবর তো তার রাহি না আমি। কিন্তু আপনাকে আল্লাহ সুন্দর করবে, বেগমেরও সুন্দর করব, একসাথে জান্নাত দিয়ে দিব। স্বামীকে ডাক দিয়ে আল্লাহ কইব তুমি তোমার বেহেশতে যাও। আল্লাহ গো আমার বউ কই? বউ খুঁজবো বেড়ায়। আপনারা কি ভাবতেছেন আমি বানায় কথা বলি? 60 বছর হয়ে গেল আমার ওয়াজের বয়স, এই পর্যন্ত কেউ ভুল ধরতে পারে না। ইদানিং বক্তারা এই যে ভুল ধরতেছে, আগে তো কোনো বক্তা ছিল না মাওলানা সাইদি আর আমি ছাড়া, ঠিক কিনা? ফুলতুলির হুজুরের সঙ্গে একদিন বিমানে দেখা হলো, আমার আসার পথে বিমানে দেখা হলো। মাওলানা পাশে বসলাম, হুজুর দেশের বাইরেও একসাথে ওয়াজ করেছি তাকে নিয়ে, লন্ডনে, আমেরিকাতে। লক্ষ লক্ষ মানুষ ছিল তার ভক্ত, ঠিক কিনা বলে? কত লোক হয়েছে জানা যায়? আমি নিজেও আসতাম, কিন্তু আমি দেশের বাইরে ছিলাম। মাওলানা আমাকে বলতেছে, মাওলানা আপনার আব্বা তো আমার প্রিয় মানুষ। আমার আব্বা ছিলেন শারশিন আর খলিফা, মুরিদ না খলিফা। এই জন্য পীরজাদা লেখছেন নি না? পীরজাদা, পীরজাদার অর্থ কি? পীরের বাচ্চা। নিজে পীর হইতে পারলাম না, বাচ্চাই থাকলাম। আমার বাবা বলে গেছেন তুই জীবন ভর ওয়াজ করবি। 80 বছর, এরপরও আমি এভরি নাইট মিস নাই তো। আলহামদুলিল্লাহ। এর মতো লম্বা লম্বা পারি না। আপনারা জানেন না, 2, 2.5, 3 ঘন্টা আমি ওয়াজ করতাম সিংহের মতো গর্জন করে।
এখন পারি না। এটা আমার দোষ না বয়সের দোষ? কথা বললে ঠিক মতো উত্তর দিয়েন, আমার দোষ না বয়সের দোষ? আল্লাহ বলবে তুমি জান্নাতে যাও, হাদিসটা বলে ফেলি। আল্লাহ গো আমার বউ কই, বেগম কই? তোর বেগম অসুবিধাত পড়ছে, তোর যাওয়া তুই যা। লোকটি বলবে আল্লাহ গো আমার বউ তুই আমি যাবো না, 40 বৎসর 60 বৎসর একসাথে সংসার করলাম, বউ কই, বউ না দাও। তখন আল্লাহ বলবেন হেই না, এগুলি কইল না, আমি কি মন্ত্রী নি? কত লোকেরা আমার সঙ্গে দেখা করল, মুসাফা করল, মাগনা মাগনা একটা দেয়, ঠান্ডা হাত লই আইছে। এই হ্যাঁ, ওগুলি আমি বলতে চাই না। খালিয়াতে মুসাফা করছে, একটা টেহ দেয়, দৈরা বা জাতা দেয়, এসে জাতা দেশ 20টা টাকা দিয়ে জাতা দেয়। আল্লাহ বলবেন ও ফেরেশতারা আসলে ইমাদারি চক্কর মারো, এর বউরে খুঁজা বার করো। বউর লেগে পাগল হয়ে গেছে, খুঁজো রে, খুঁজিয়া খুঁজিয়া বের করে দুজনকে একসাথে জান্নাত দিয়ে দাও। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। একটা লোক কালো থাকবে না, সুন্দর থাকবে, 100 হাত লম্বা। সুবহানাল্লাহ কর। প্রত্যেকটা মানুষ সুন্দর হবে, 100 হাত লম্বা হবে, দাড়ি টাড়ি থাকবে না বেহেশতে, এই ঝামেলা নাই। বেহেশতের মধ্যে ঝামেলা নাই তো, যারা দাড়ি চাষে এরা কই ভালো হয়েছে। স্ত্রী জামাই রে কয় তোমার ধর্মের দোয়াই লাগে, দাড়ি দাঁড়াই। বান্ধবীরা দেখলে কইব তোর জামাই বুড়া বুড়া বুড়া। কিন্তু রে মহিলাদেরকে বলে গেলাম আপনার স্বামী যদি দাড়ি রাখে তাহলে আপনারই তো সুবিধা। আপনার দাড়িওয়ালা স্বামীর দিকে বাইরের মহিলারা নজর দিবে না, ঠিক কিনা বলো? দাড়িটা রাখবো বাবারা, বেহেশতে দাড়ি থাকবে না, সুন্দর হবে, 100 হাত লম্বা হবে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দেখ, আপনাদের সাথে আমাকেও। সিলেটের বাইরা আপনারা জানেন আমি কত ভালোবাসি আপনাদেরকে। প্রোগ্রাম বেশি দিতে পারি না, কিন্তু ভালোবাসি। কেন ভালোবাসো? জীবনের প্রথম সিলেটের লোকেরা স্পন্সর করে আমাকে আমেরিকাতে নিয়েছিল। কয়দিন আগে আমেরিকার থেকে আসলাম, আলহামদুলিল্লাহ। সিলেটের লোকেরা গাড়ি লইয়া এয়ারপোর্টে আমার জন্য অপেক্ষা করে। ঢাকার লোকেরা যায় না, ঢাকারা মনে করে যুক্তিবাদী তো ঢাকার বক্তাই, আমরা কি লেগে যাবো গাড়ি দিয়া। এই জন্য আপনাদেরকে ভোলা সম্ভব নয়। সুবহানাল্লাহ। যদিও আমি কম আসি, কিন্তু আপনাদের জন্য আমার দোয়া চলতেই থাকে, চলতেই থাকে। আপনাদের মাত কিছুটা আমি বুঝি। আমার মসজিদে 4-5 জন সিলেটের লোক আছে, আমাদের এলাকায় থাকে যাত্রাবাড়িতে। ওদের সাথে কথা বলতে বলতে সিলেটের মাত কিছুটা আমি বুঝি, না বলতে পারলেও বুঝি, ভালোবাসি আপনাদেরকে। আমি আজকে কোরআন শরীফ থেকে ছোট্ট একটা
টুকরা তেলাওয়াত করেছি, প্রথম অর্থ করব, এরপরে কিছু ব্যাখ্যা দিয়ে আমি একটা মুনাজাত দিয়ে ঢাকার পথে রওনা হয়ে যাব। বলেন ইনশাআল্লাহ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, এটা আল্লাহ পাকের সিদ্ধান্ত। অর্থ করতেছি, আল্লাহ পাকের সিদ্ধান্ত, মানুষ শুধু আল্লাহর ইবাদত করবে। একসাথে চিল্লায় বলেন, কার ইবাদত করব? আল্লাহ। এরপরে আর কোনো কাজ নাই, আরেকটা কাজ আছে, ওইটাও করুন লাগবো। সেটা কি? অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার খেদমত করুন লাগবো। ওয়ালিদাইন একটি আরবি শব্দ, এর অর্থ কি? পিতা মাতাও হতে পারে, মাতা পিতাও হতে পারে। এবার আপনারা একসাথে বলেন, মার খেদমত বেশি না বাবার? জোরে কন, চিল্লায় কন। কেমনি বুঝলেন? মার কথা 3 বার বলেছে, চিল্লায় কন কয়বার? আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, বেহেশত তোমার মার পায়ের নিচে, তোমার মার পায়ের নিচে, তোমার মার পায়ের নিচে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। চতুর্থবারে একবার বললেন, বেহেশত তোমার বাবার পায়ের নিচে। বাপেরা রাগন, বাপেরা কার পেটে ছিলেন? বাবার পেটে না মার পেটে? প্রসব ব্যথা কার হইল? রক্ত গেল কার? আপনি কি করেছেন? আপনি 10 টাকার তাল মিস্ত্রি আইনা দিচ্ছেন। 10 টাকার তাল মিস্ত্রিতে মানুষ বাঁচে? আমার 2 ছেলে, এক ছেলে মাওলানা আবু বকর সিদ্দিক, আরেকটা আমেরিকাতে থাকে, ফ্যামিলি সুদ্ধা, টাকা পয়সা দেয় না, উল্লা আরো আমার কাছ থেকে লইয়া যায়। কি সাপার আমেরিকা! কিন্তু রে, আমার এই পোলাটা যখন ছোট ছিল, ছোট 2-1 কদম হাঁটতে পারে, বাসায় গিয়ে দেখি পায়খানা করে বিনাশ করে দিয়েছে। আমি খেলার মায়েরে ডাকি, কই গেলি রে? আমার বেগম কয়, কেন? এটা তোমার পোলা না, একটু দৌড়লে কি হয়, তোর তো পারো না। আমি বললাম, তোমার কথা 3 বার কইছে, পায়খানা পাইলে তুমি আতাবা, আমার কথা 1 বার। একটা হাদিসের কথা বলে শেষ করব। আমার দিকে নজর করে থাকতে হবে। বুখারী শরীফে ঘটনার কিঞ্চিত বর্ণনা আসছে, বলে ফেলি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি সিরিয়াতে থাকেন, ইসমাইল থাকে মক্কা নগরে। ইসমাইলের বাপের নাম কি? ইব্রাহিম। জোরে কোন কি নাম? হাজেরা মারা গেছে, ইসমাইল বিয়ে করেছে। খেয়াল করে ঘটনাটা শুনতে হবে। বিয়ের পরে চিঠি লিখছে, বাবা তোমার পারমিশন ছাড়া বিয়ে করেছি, কিন্তু পুত্রবধূ ভালো না, তুমি কি আসবা মক্কা নগরে? পুত্রবধূ দেখে যাইবা, একটু দোয়া করে দিয়ে যাইবা। চিঠি পাইয়া ইব্রাহিম আইছে, ইসমাইল বাড়িতে নাই। বাইরে দাঁড়িয়ে ডাক দিছে, ইসমাইল রে। স্ত্রী ভেতর থেকে উত্তর দিছে, কে? ইসমাইল কই, জানি না, কেমন আছো, ভালো টালো না? ইব্রাহিম কয়, পোলার বৌদি খালি ডবল কথা কয়। ইসমাইলের পরে আমি বহু দূর থেকে একজন মুসাফির আসছিলাম, চলে গেলাম। ইসমাইল আসলে কইও, তোমাদের ঘরের দরজা ভালো না, দরজাটা বদলাইতে কইও। চলে গেছে ইব্রাহিম। ইসমাইল আসছে, মিশক আম্বরের গ্রান পাওয়া যায়, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, কোন বাড়ির আঙ্গিনায় কোন নবী পয়গম্বরের কদমের ছোঁয়া যদি লাগে, কমপক্ষে 40 দিন পর্যন্ত বাড়ির আঙ্গিনা থেকে মিশক আম্বরের গ্রান আসতে থাকে। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি দেশে আইলাম রে, সুবহানাল্লাহ কইতেছ? সুবহানাল্লাহি তামলাউল মিজান। এই
পৃথিবীতে যারা বেশি বেশি করে সুবহানাল্লাহ পাঠ করবে, কিয়ামতের দিন মিজানের পাল্লায় ওদের ওজনকে ভারী করে দেওয়া হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, চিল্লায় বলেন আল্লাহু আকবার। কতক্ষণ ধরে কথা বলতেছি, ঘটনাটা তো শেষ করতে হবে, ঠিক কিনা? ঘটনাটা বলতে হবে। চলে গেছে ইব্রাহিম, ইসমাইল আসছে, মিসকম্বরের গ্রান পাওয়া যায়। বিবিরে কেউ আসছিল, একজন মুসাফির আসছিল, নাম কি জিগাই টিগাই নেই, কিছু বলছে, মনে হয় লোকটা আদা পাগল। কেমনি বুঝলাম? এই দরজা না কয়দিন আগে নতুন লাগাইছো, হেবেটায় কয় দরজা বদলাইতা। ইসমাইল কে দরজার কথা কয় নাই, তোর কথা কইছে। গেট আউট, আউট। এবার একসাথে বলো তো বাবারা, বাবার কথায় বউ আউট করা যায় না? চিল্লায় বলো না, উল্টাটা করবা? উল্টাটা কইল না। একজন মহিলা পয়গম্বরের পাগল বানাই দিল। মহিলা যদি খারাপ হয়, এরকমই হয়। এইবার পুরুষ প্রধানমন্ত্রী দেখতে চাই, জোরে কাও ঠিক কিনা? মহিলাদের যন্ত্রণায় পাগল হয়ে গেছে। দেশের বাইরে ওয়াজ করতে গেলে বিদেশিরা প্রশ্ন করে, তোমাদের দেশে কোনো পুরুষ নাই? খালি লেডিস, জন্ডিস নাই? একজন মারা গেল, ভালোই আছিল, ওরা আমাদেরকে ভক্তি করতো, আলেমদেরকে মানতো, ঠিক কিনা? মরে গেল তো। আরেক বেটিরই তো বিদায় করে দিলেন। বেটি গেল বা বিদেশ গেছে গা না ভাগ্য গেছে গা? ইদানিং শুনতেছি আবার বলে আইব, আল্লাহ জানে। আমার মনে হয় না। কেমনে আসবে? এইবার আমরা একটা পুরুষ প্রধানমন্ত্রী দেখতে চাই, চিল্লায় কও ঠিক কিনা? কে হবে আমি জানি? আমি কারোর নাম বলতে পারবো? রাজনীতি করি না, বুঝি না। রাজনীতি করলে কবে মন্ত্রী হইতাম? মৌলানা জানে তো, সভাপতি জানে তো। শেখ হাসিনা বলছিল, আপনি আসেন, আপনাকে ধর্মমন্ত্রী বানাই দিই। যদি বানাইতো তাহলে আমি কই যাইতাম, কোথায় বাগতাম, জানা নাই। এবার একটা পুরুষ প্রধানমন্ত্রী, যে কে হবে তা তো জানি না। কে বানাবে? আল্লাহ। জোরে কেউ কে বানাবে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গলায় ধরে না, গলায় গলায় খুলে না, গলায় ধরে না, গলায়। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন দিকে মারবেন? ডান দিকে না বাম দিকে? কোন দিকে? বাম দিকে। চিল্লায় বলো কোন দিকে? এদিকে, এদিকে। এখানে কি? এখানে কালব। এখানে কি? শাইতানু জাসিমুন আলা কলবি বনি আদম। প্রতিটি মানুষের কলবে একটি করে শয়তান আছে, আমারও আছে। আমারটা যেমন সুবিধা করতে না, ফজরের সময় আমারে কয়, তোর ওয়াজ শুই না কত মানুষ নামাজি হয়েছে, আজকের নামাজটা বাদ দিই তার না। আমারে কয় তো সুবিধা করতে না। আমি আমার বেগমরে বলছি, আপনাদের প্রোগ্রাম শেষ করে ঢাকাতে যেতে হবে, আপনাদের প্রোগ্রাম শেষ করে ঢাকায় যেতে হবে। মাঝে মধ্যে প্রোগ্রাম শেষ করে বাসায় যাইতে 2:30, 3টা বাজে। আমি আমার বেগমরে কই কি জানেন, তুমি আর ঘুমাইও না,
আমার একটু ঘুমাইতে দাও, আমি তোমার বেহেশতে লইয়া যাবো না। মহিলা মানুষ না, আমার জিগা আসলে নিবানি। এটা আমার কথা না, এটা হাদিসের কথা। আর ঘুমায় না, আজান দিলে আমারে ডাক দেয়। আমি জানি শয়তান ধোঁকা দিব আমারে। একজন সাহাবী দাঁড়ায় বললেন, নবী গো, আপনিও তো মানুষ। কঠিন কথা কিন্তু এটা। নবী মানুষ কিনা কথা কয় না কেন? তোমার আমার মতো চিল্লায় খাও, তোমার আমার মতো স্বাস্থ্য ভাই লাগে। মোল্লার আছে সমানে বলতেছে। এবার চিল্লায় বলে, নবীর সাথে কোনো তুলনা হয়? আরে নবী, নবী গো, আপনার কলবেও কি শয়তান আছে? নবী বললেন, ফাইনাল্লাহ আ'নানি আলা শাইতানি ফাসলামা। আল্লাহ আমার পাওয়ারকে শয়তানের পাওয়ারের চেয়ে বৃদ্ধি করে দিয়েছে। ফাসলামা, শয়তান আমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। রিসালতের বিরুদ্ধে বক্তারা ওয়াজ করে, এরা বুঝে না, বেবুস, বোকা, মূর্খ, বুঝে না তো। কমির লোকেরাও আমাকে দাওয়াত দেয়, সুন্নিরাও দাওয়াত দেয়। কমি মাদ্রাসায় তো আমি যাই, বড় বড় মাদ্রাসায়, বার্তকোলা তো আমি যাই। এবার যেতে পারি নাই, সময়ের অভাব। ওরাও আমাকে দাওয়াত দেয়। সুন্নিরা তো, আমি তো সুন্নি গ্রুপেরই মানুষ। আমার বাবা এই গোলটুপিটা আমার বাবার কথায় পরে লাগাইছি আমি। আগে চোক্কা, হ্যাঁ কিছু করতেই। আচ্ছা আচ্ছা, এটা দিতে গেলে এসে একজনে 500 টাকা দিছে, হ্যাঁ, হাদিয়া সুন্নত। জোরে কর, দোয়া করার জন্য সুন্নত। কোন কথাটা বলতেছিলাম? আজাদি মাওলানা এখন দিয়ে না আমাকে এই টাকাটা, এত টাকার দরকার নেই। যদি দিতে চান তাহলে পরে দিয়ে, যদি মনে করেন 100 টাকা নিয়ত করছি তোমাকে দিতাম, তুমি একটু দোয়া করতা, তুমি পীরজাদা মানুষ। হ্যাঁ, তারপরে কি হলো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 30 বছর ধরে আমি আমেরিকাতে আসা যাওয়া করি, এভরি ইয়ার। 2 মিনিটে একটা কথা বলে ফেলবো। এখন 12 বছর আগে স্পেশাল একটা প্রোগ্রাম হয়ে গেল আমার ডেট্রয়েট, বিগ সিটি, লক্ষ লক্ষ মুসলমান থাকে সেই শহরে, অধিকাংশ লোক সিলেটের মানুষ। গেলাম, যাই শুনলাম এই পৃথিবীতে হার্টের বড় 7 জন বড় ডাক্তার আছে, 7 জন। একজন মিশিগানে থাকে, কয়েকদিন আগে মুসলমান হয়ে গেছে। আমার বুকের বাম দিকে, এদিকে তাকার এই জায়গায় মাঝে মধ্যে আমার পেইন হয়, ব্যথা হয়। মনে মনে ভাবলাম, হার্টের এত বড় ডাক্তার আবার মুসলমান হয়ে গেছে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাই, বুকটা একটু দেখাই যাই। গেলাম, ফর্মের মধ্যে লিখছি মাওলানা মীর হাবিবুর রহমান। যখন আমি ঢুকছি, ঢুকে দেখি একটা ফেরেশতা বসে আছে, সেই পাগড়ি, সেই শেরওয়ানি, সেই দাড়ি। মাওলানা ওয়েলকাম, মাওলানা ওয়েলকাম। আর ইউ মাওলানা? আমার জিজ্ঞাসা করে, তুমি কি মাওলানা? আমি বললাম ইয়াস। আর ইউ রিড দা হোলি কোরআন? তুমি কি কোরআন পড়েছ? আমার জিগায় কোরআন পড়ছি, সুযোগ পাইছে তো। ইয়াস। কোরআন পড়লে তুমি কেন আসছো বুক দেখাইতে?
আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বুকের মেডিসিন তো কোরআনের মধ্যে আছে। সকালে বিকেলে 2 বার জিকির কইরো, তোমার হার্ট মজবুত থাকবে। আমি বললাম, ডক্টর, যে টুকরাটা তুমি পড়ছো এটাকে আমি পড়বো? ইয়েস। তবে একটু সর্দি, তারে নাম একটু সর্দি আর শোনাই দিলাম আর কি। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মরানা ভেরি টেস্টি, আমারে বলতেছি ভেরি টেস্টি, তুমি একটা সূরা তেলাওয়াত করে শোনাইবা? আলহামদুলিল্লাহ সূরাটা তেলাওয়াত করে কণ্ঠ দিয়ে যখন শোনাই দিলাম, মরানা তুমি কষ্ট করে, অনেক দামি কথা এটা, আমার জীবনের ঘটনা এটা, মরানা তুমি তেলাওয়াত করে আমারে কোরআন শোনাইছ, আমি কি শূন্য হাতে তোমারে ছেড়ে দিতে পারি? আমার ভিজিটের অর্ধেক টাকা তোমাকে মাফ করে দিলাম। $500 লাগে বেটারে দেখাইতে হলে, $250 নাই। মনে মনে আইরে আর একটা সূরা যদি পড়তাম পুরাটাই মাফ হয়ে যায়। কিন্তু রে, এরপর থেকে আমার বুকের বাম দিকে যদি পেন হয়, ব্যথা হয়, 10-12 বার ইল্লাল্লাহ ধাক্কা মারি, 1 জররা ব্যথাও থাকে না। নারে তাকবীর। আরেকটা বিয়ে করেছেন, সেকেন্ড ম্যারেজ, কিন্তু এই বউটা বড় ভালো, আবেদা খালেসা জায়েদা। পত্র দিছে, বাবা গো দরজা বদলাইছি। ইব্রাহিম আবার আসছে, কিন্তু ইসমাইল বাড়িতে নাই। ইসমাইল রে, কে আপনি আমার স্বামীকে খুঁজেন? তোমার স্বামী কই? সফর করতে গেছে। কেমন আছো? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পুত্রবধূরে, বহু দূর থেকে আমি একজন মুসাফির আসছিলাম। আপনি কে? আমার পরিচয় নিলেন, কিন্তু আপনার পরিচয় তো দিলেন না। আমার নাম বললে তুমি চিনবা? বলেন। আমি ইব্রাহিম খলিল। আপনি তো আমার শ্বশুর। ঘটনাটা বুঝতেছেন মনোযোগ দিয়া? আপনি তো আমার শ্বশুর। আপনার ছেলে দিন রাত 24 ঘন্টা শুধু আপনার প্রশংসা করে। বিবিরে আমার বাবার মতো ভাবা হয় না। আমার বাবা আল্লাহকে খুশি করার জন্য মিনার ময়দানে আমাকে জবাই করেছে, কিন্তু আল্লাহ পাক ফাদাইনাহু বিযিবিহিন আযীম, বেহেশতি দুম্বার বিনিময়ে আমার পক্ষ থেকে কুরবানিটা কবুল করেছে। আর জোরে কও। আমার বাবা বড় ভালো। আপনি আমার শ্বশুর, ওটার থেকে নামেন। মা, আমি আজকে নামবো না। আমার পড়াইলে পত্র দিতে গেও আমি অনেক দিন বেড়াবো। যদি না নামেন, আমার একটা কথা রাখতে হবে। বলো। যে পাথরে দাঁড়ায় পোলারে কাবা ঘর নির্মাণ করেছে, আমি আজকে দোয়া করব তোমাদের জন্য। কিছুক্ষণের মধ্যে দোয়া করব। কি দোয়া করবা? আমি দোয়া করবো, আল্লাহ গো, যারা যারা আমার বয়ান শুনলো এদেরকে সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও। আমিন। এই দোয়াটা করো। মাকামে ইব্রাহিম যারা হজ করেছে, হাজী সাহেবরা, সৌদি বাদশাহ ওই পাথরটাকে কাবা ঘরের দরজার সামনে গ্লাসের প্যাকেট করে, আয়নার প্যাকেট করে রেখে দিয়েছে। ওই প্যাকেটের পার্শ্বে দাঁড়ায়া পরিষ্কার ইব্রাহিমের পায়ে দাগ দেখা যায়। এই পাথরে একটু দাঁড়াও রে বাবা। পুত্রবধূ কারে কয় দেয়? মা দাঁড়াইলে কি হবে? জমজম দিয়া পা দুটা ধুইয়া দিই। সুবহানাল্লাহ কর।
আমি জীবনে কতবার যে হজ করেছি হিসাব নাই, কতবার উমরা করেছি। এবারও নিয়ত করেছি রোজার মধ্যে আমি উমরাতে চলে যাব। আল্লাহ কবুল করুক। চিল্লা এখন আমি বুড়া বয়সে শেষ বেশ তৃপ্তি মিঠে না। কাবার ঘর দেখে নবীর রওজা দেখেও তো তৃপ্তি মিঠে না, রওজা পাক দেখেও তো তৃপ্তি মিঠে না। নবী রওজাকে রওজা বলতে হবে, কবর বলা যাবে না, ঠিক কিনা বলে? এরা কারা? এদেরকে চিহ্নিত করতে হবে, এদেরকে বুঝতে হবে। নবী তো নবী। কত আজি নবী রওজার পাশে দাঁড়াইলাম, তৃপ্তি মিঠে না। রওজার পাশে গিয়ে দাঁড়াইলে একটু নজর দিলে মনে হয় রাসূল জীবিত রওজার ভিতরে বসে আছে। পৃথিবীর যে কোন জায়গাতে কোন শব্দ হবে না এখন, পৃথিবীর যে কোন জায়গা থেকে আমার উম্মত যদি আমার নামে সালাম পাঠায়, সেকেন্ডের মধ্যে সালামের আওয়াজটা আমার কানের গোড়ায় পৌঁছে দেয়া। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পাথরে একটু দাঁড়াইবেন, জমজম দিয়া পা দুইটা ধুইয়া দিই। মহিলাদেরকে বলছি, শ্বশুরের সেবা করবেন, শাশুড়ির সেবা করবেন, আপনার পুত্রবধূ আপনার সেবা করবে, ঠিক কিনা বলুন? আমি জিজ্ঞেস করেছিলাম আর্মি অফিসারকে, জমজম কুয়াটা কতটুকু গভীর হবে, গভীর কত? কেউ বলছে 20 ফুট, কেউ বলছে 15 ফুট, যাই বলে। কিন্তু রে কথাটা অনেক দামি হবে, খেয়াল করে শুনবেন। কিন্তু রে সৌদি বাদশা ওই কূপের মধ্যে মোটা পাইপ লাগাইছে, পাইপ ইটালির ডবল মেশিন দিয়ে 3-24 ঘন্টা পানি তুলতেছে, জর্রা পরিমাণ পানি কমে না। জমজম, জমজম দ্বারায় পান করতে হয় কেবলামুখী হয়ে, এটা হাদিসের কথা। 3 শ্বাসে দুনিয়ার সব পানি বসে বসে পান করতে হয়, কিন্তু জমজম দ্বারায় পান করতে হয়। জমজম, জমজম নিয়ে আসি বাবা, পাও দুইটা ধুয়ে দিই। নিয়ে আসছে পুত্রবধূ, ইব্রাহিমের পাও দুইটা ধুয়ে দিচ্ছে। নবী তো দামি নবী না? হাসরের ময়দানে 2 জন নবীর গায়ে পোশাক থাকবে, আমাদের নবী এবং ইব্রাহিম খলিলুল্লাহ, আর সমস্ত মানুষ উলঙ্গ থাকবে। হযরত আয়েশা বলেছিলেন, আমি আপনার আদরের বউ, আমিও কি উলঙ্গ থাকবো? আয়েশা রে, কেউ কারো দিকে নজর দিবে না, কিন্তু আমার গায়ে একটা জামা থাকবে, ইব্রাহিম নবীর গায়েও একটা জামা থাকবে। কারণ কি? ইব্রাহিমকে উলঙ্গ করে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল। সেজন্য আল্লাহ বলেন, জিবরীল রে, একদিক দিয়ে ইব্রাহিমকে উলঙ্গ করবে, আরেক দিক দিয়ে বেহেশতি পোশাক তার গায়ে পরাই দেবে। চিল্লা বলেন আল্লাহু আকবার। জমজম দিয়া পা দুটা ধুইয়া দিছে পুত্রবধূ। মাথার ক্যাশ খুলতেছে, বোমা ক্যাশ খুলো কেন? আপনি না পয়গম্বর? পা দুইটা ক্যাশ দিয়া মুছে দেই, এইটা কেমন খোলার বউ? বললেন মামা না, মা না না না, এই কাজটা কইল না, আমার বুকে আসো রে। বুক জোড়া ইব্রাহিম কান্দে,
কান্না বিজড়িত কণ্ঠে বললেন, আল্লাহ গো, পুত্রবধূ জমজম দিমা, জমজম দিয়া আমার পা দুটা ধুইয়া দিছে, আমি দোয়া করে দিলাম, আমার এই পুত্রবধূকে তুমি কবুল করে নাও, আমার পোলার সাথে একসাথে মিলে জান্নাত দাও। কাঁদতে কাঁদতে যখন অস্থির হয়ে দোয়া করতেছে, আল্লাহ পাক দোয়াটা কবুল করে নিলেন। যাওয়ার সময় বলেন, মা এইবার দরজা ভালো, এই দরজা যে জীবনে কোনোদিন না বদলায়। চলে গেছে ইব্রাহিম, ইসমাইল আসছে, জিজ্ঞেস করে মিশকু আমের গ্রান পাচ্ছে, জিজ্ঞেস করে বিবি রে কেউ আসছিল? আসছিল তো। কে আসছিল? তোমার বাবা। আমার বাবার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। আমার বাবার সেবা করতে পারল না, যত্ন করতে পারল না, কিছু খাইতে দেও নাই, জমজম দিয়া পা দুটা ধুয়ে দিছি। চিল্লে বলেন আল্লাহু আকবার। মাথার গ্যাস দিয়া পা মুছা দিছি। দোয়া করে গেছে, জীবন ভর তুমি আর আমি একসাথে থাকবো। যাওয়ার সময় বলে গেছে, দরজা ভালো, এই দরজা বদলায়ও না। হযরত ইসমাইল মুচকি এসে বিবিকে পার্শ্বে জড়িয়ে নিয়ে বলে, বিবি রে, পয়গম্বরের দোয়া তোমার কপালে লেগে গেছে, তুমি দুনিয়া তো আমার সাথী, বেহেশত তুমি আমার। যুবক বাবারা, মাকে কষ্ট দিও না। ওলা তাকুল লাহুমা উফ, আমার দিকে নজর করে থাকেন। এখন আমি মুনাজাত দিয়ে ফেলবো, দোয়া করে ফেলবো। ওলা তাকুল লাহুমা উফ, মা বাবার সামনে দাঁড়ায়া এমন কোন বাক্য তুমি ব্যবহার করিও না, মা আহ উঠে কয়, বাবা ও করে উঠে। ওলা তাকুল লাহুমা উফ, মা বাবাকে কষ্ট দিও না। আমার বাবা মারা গেছে, আমার মাও মারা গেছে, আমার বাবা আমার দোয়া করে গেছে, ওয়াজ করতে করতে মইরা যাবি গা। 80 বছরের লোকটা এইভাবে ওয়াজ করে এখনো, এভরি নাইট, প্রতিদিন। ছেলেটার বাবারা, তোমরা যারা দাওয়াত করে আমাকে নিয়ে আসছো, কত কিছু খাবারের আয়োজন করছো, কই খাইলাম? এক টুকরা মাছ দিয়া। মৌলবীরা বলে ভাত পায় না। ভাত পায় না, না খায় না? কথা করে নাকি? ভাত পায় না, না খায় না? পোলাও খায়, মুরগির রান খায়, রুই মাছের মাথা খায়, 1 হাত লম্বা কই মাছ। একটা পোলারে মাওলানা বানায়, হাফিজ বানায়। যদি হাফেজ প্লাস মাওলানা হয়, কোনো টাকার অভাব হবে না, ঠিক কিনা বলে? আরো জোরে কর। একটা পোলারে মাওলানা বানান, হাফিজ বানান, মা বাবার খেদমত করে, হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যে পিটাপিটি কইরেন না, মারামারি কইরেন না, বউ পিটানো জায়েজ নাই। একসাথে কোন তো কি নাই? চিল্লায় কর। মহিলারা খুশি হয়েছে, মহিলারা এই বক্তা আনে নাকে, জায়েজ নাই তো, বউ পিটাই না। বউ পিটানের আলাদা লাঠি বানাইছে, সেগুন কাঠ দিয়া মোটা লাঠি, ঘরের ভিতরে জুলাইয়ের কয়টা তল লেগে বানাইছি, সকালে বিকালে 2 বার জিয়ারত করিস। বউ ফিটাও করো। চিনাবাদাম কিনা লয়ে যাবেন ওয়াজেতে, বউর লেগে। যুক্তিবাদী কইছে চিনাবাদাম খাইতে, আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি। এগুলি বউরে কোয়া জায়েজ আছে, ঠিক কিনা বলো? আর এই বেটে রাস্তাটা যায়, বেটে লাভ ইউ কাউকে। বউরে বেশি বেশি করে আদর করবা, যত্ন করবা। নির্বাচনের ঝামেলায় লোকজন তেমন হয় না, এরপরে প্যান্ডেল তো ভরেই গেল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যদি বেঁচে থাকি, এত লম্বা তো বাঁচবো না, যদি বেঁচে থাকি আগামীতে আরেকবার এসে আমি দেখা করে যাব। আপনারা চান সবাই? সবাই চাচ্ছেন, কিন্তু এত লম্বা তো বাঁচবো না আমি। 80 বছর হয়ে গেছে, আর কি সাতা বাঁচব?
মৃত্যুকে আমি ভয় পাই। মৃত্যুকে ভয় পাই না, কবরকে ভয় পাই। 60 বছর হয়ে গেছে ওয়াজের বয়স, কবরকে ভয় পাই। আমি আমার পোলাকে বলেছি, মৌলানা আবু বকর, তুমি আমার জানাজা পড়াইবা। তুমি যদি জানাজা পড়াও, আমি আল্লাহরে কমু, আমার পোলা মৌলানা জানাজা পড়াইছে, পারবা মাফ করে দিতা। কবরকে আমি ভয় পাই। কবরে 3টি প্রশ্ন করা হবে, বাংলাতে না, ইংরেজিতে না, আরবিতে? একসাথে বলো। প্রথম প্রশ্ন করা হবে, আমার রব্বুকে, তোমার রবকে। একসাথে বলেন, রবকে। অ্যান্সার হয়ে গেল। সেকেন্ড প্রশ্ন করা হবে, ওমা দীনুকা, তোমার দিন কি? উত্তর হয়ে গেছে। আমার নবীকা, তোমার নবী কে? এই 3টি প্রশ্নের উত্তর কবরের ভেতরে মনকির নকিরের 3টি প্রশ্নের উত্তর যে কোনো মুসলিম নরনারী দিতে পারবে। আল্লাহ বলবেন, ওয়া ফিরিশুহুম ফিল জান্নাহ, ও ফেরেশতারা, আমার বান্দা বান্দির কবরে বেহেশতি বিছানা বিছায়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মা বাবার খেদমত কইরো, মায়ের বাবারে কষ্ট দিও না। 1 মিনিটে আর একটা কথা বলে আমি শেষ করব। 1 মিনিট। এটা আমার জীবনের প্র্যাকটিক্যাল ঘটনা। এক বৃদ্ধা মহিলা মোবাইল আমাকে বলতেছে, যুক্তিবাদী, অনেক দিন বেঁচে থাকো। আমি বলি, এত বড় দোয়াটা করলেন আপনি? আমার পোলা আপনার ওয়াজ শুনতে গেছিল, তারপরে কি হলো? আপনি নাকি বলছেন বেহেশত মার পায়ের নিচে। আমি বললাম, আমি কই নাই, নবী কইছে। আমার পোলা রাত 1টা-1:30, কথাটা খেয়াল করে শুনবা, 1টা-1:30 আইসা আমার ঘরের কামরার দরজার বাইরে দাঁড়ায় চিল্লে চিল্লে ডাকতেছে, মা, আমা, দরজাটা খুলবা। যেই পোলা জীবনে আমাকে মা ডাকে না, এর বউ না কি কইছে, তোর মায়ের মাটাই খোলা। আমার মহল্লায় যাত্রাবাড়িতে এক মহিলা বারবার আমার কাছে এসে দোয়া চায়, হুজুর, আমার পোলাও আমার মা ডাকে না, একটু দোয়া করবেন। মরনা যুক্তিবাদী, যেই পোলা আমার মা ডাকে না, আজকে রাত 12:30-1টায় আমার ঘরের কামরার বাইরে দাঁড়ায়া, মা, দরজাটা খুলবি? খুলে দিলাম। মরনা যুক্তিবাদী কইছে, আমার বেহেশত বলে তোমার পায়ের নিচে। আমার বেহেশত আমারে দিয়ে দাও। এতদিন যে কারণে আমি তোমারে মা ডাকতাম না, কিন্তু আজকের থেকে চিল্লে চিল্লে তোমারে ডাকতাম, মা, মা, পারলে কেউ বাধা দেও। আমার জান্নাত আমারে দিয়ে দাও। আজকের থেকে মুখ ঘুরে ঘুরে তোমার মা মা ডাকো। তোমাকে একসাথে নিয়ে খাবার খাবো, আমার মাফ করে দেবো। যুক্তিবাদী, তোমার নামে হাজার হাজার লোক হয়ে যায়। মা বাবার খেদমতের উপরে একটু দোয়া ওয়াজ কইরো। বহু সন্তান আছে, মায়ের মা, বাবারে বাবা ডাকে না। তোর বাবাই কই? বুড়ার কথা জিগান, বুড়া তো বাজার করতে গেছে। মাই কই? বুড়ির কথা কোন? বুড়ি তো শুয়ে রয়েছে। আল্লাহ বলছেন, এ নবী, আমি তোমাকে একটা খুব দামি কথা হবে এটা। এ নবী, আমি আপনাকে একটা দোয়া শিখাই দিলাম। এই দোয়াটা আপনি বেশি বেশি করে পাঠ করবেন। আমি আপনার মাকে, আপনার বাবাকে মাফ করে জান্নাত দিয়ে দিব। নবীর মা, নবীর বাপ জান্নাতে যাবে, মারহাবা বল। যে সমস্ত মোল্লারা বলতেছে, এদেরকে চ্যালেঞ্জ করেছিলাম বাইতুল মুকাররমে, আপনারা আসেন, বুঝাই দিবেন নবীর মা কেন জাহান্নামে যাবে, নবীর বাপ কেন জাহান্নামে যাবে, এটা বলতে হবে। এই দোয়াটা আপনি আমরা উম্মতদের শিখাই দেন, ওরাও ওই দোয়া করবে, রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা।
এই দোয়াটা আপনার উম্মত করবে মার জন্য, বাবার জন্য। আমি এদের মা বাবাকে মাফ করে দিব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। লম্বা ওয়াজ করলাম, অনেক লম্বা ওয়াজ। পরবর্তী বক্তা আসবে। এখন আমি আপনাদেরকে নিয়ে একটু মুনাজাত দিব। আমি তো মুসাফির মানুষ, গুনাহগার মানুষ। জীবনে কতবার আল্লাহর ঘরের গিরাব ধরলাম, কাবার পার্শ্বে দাঁড়াইলাম, নবী রওজার পার্শ্বে। জীবনে কত করলাম। 60 বছরের গেল ওয়াজের বয়স। আর কত, আর কত। বেঁচে থাকলে দেখা হবে। হ্যাঁ, সেই জন্য আল্লাহরে বলছি, আল্লাহ 1 মাস আমারে হায়াত দাও, নির্বাচনের নমুনাটা দিয়ে দেন। নির্বাচনটা হইব কি না হইতো না, আমার তো মনে হয় হবে না। নমুনা দেখি না তো, ভালো দেখি না তো। এই মিয়া, কি মনে করছেন? আপনাদের জন্য দোয়া করে গেলাম। যুবক বাবারা, যে বাসায় খাইলাম, তরি তরকারি এত ভালো হইছে, কিন্তু আমি যে ডায়াবেটিসের রোগী, খাইতে পারি না। আমার লগের হুজুররা হোমানে খাইছে, আমি পারি না। আমি খালি তামসা দিই, কিন্তু পাকাইছে তো। ওরা আমাদেরকে সম্মান করবা, রেসপেক্ট করবা, ইজ্জত করবা। নিজ নিজ এলাকার মসজিদের ইমাম, এদেরকে দেখে রাখবা। ওলামাদেরকে দেখলে এদেরকে সালাম দিবা, সালাম দিবা, দোয়া দিবা, মুসাফা করবা। খালি হাতে ও পয়সা দিয়ে হোক, এগুলি করবা। আল্লাহ কবুল করে নেক। সবাই বলেন আমিন। এখন আমি সভাপতি সাহেব একটু হাত মুনাজাত দিই। আল্লাহুম্মা আমিন। দিলকে নরম করে দেন। আহারে সভাপতি মা বাবা নাই, আহারে মা, আহারে বাপ। আল্লাহ পাক কেমনে কেমনে এত লোক হয়ে গেল, নির্বাচনের ঝামেলা কেমনে কেমনে হয়ে গেল। এগুলি আমার পুরান এলাকা, বহু ওয়াজ করেছি। এখন সময়ের অভাব, আসতে পারি না, সময়ের অভাব। কিন্তু দোয়া করে গেলাম, এই প্রোগ্রামটাকে তুমি কবুল করে নাও। ফুলতুলির হুজুরের জন্য দোয়া করে যাই। তিনি নাই, তিনি জান্নাতি মানুষ, জান্নাতে রিল্যাক্স করতেছেন, বিশ্রাম করতেছেন। ইসলামের জন্য কত কষ্ট করেছে। তার ছেলেদের জন্য দোয়া করে গেলাম, দরবারের জন্য দোয়া করে গেলাম, এই গ্রামের জন্য দোয়া করে গেলাম। যুবক ছেলেরা এই প্রোগ্রামটা করেছে, লোকেরা টাকা দিছে, পয়সা দিছে, এগুলি সব এখন কবুল করে নিয়ে যাও। আল্লাহ পাক জীবনে বহু মুনাজাত করেছি, কোন মুনাজাত কবুল করছো জানি না। আজকের এই মুনাজাতটা তুমি ফেরত দিও না। আমাদের মা, আমাদের বাপ, জনম দুঃখিনী মা, কত বড় মা মা কয়ে ডাকে, আমরা তো মা বাপ ডাকি না। মায়েরে বাবারে একসাথে মিলে তুমি জান্নাত দিয়ে দিও, একসাথে মিলে। এই দোয়াটা অনেক দামি দোয়া। মায়েরে বাবারে মিলাইয়া, যাদের মা বাপ খবরে পড়ে আছে, গভীর রাত হয়ে গেছে, এই মোনাজাতটা কবুল করে দাও। মাকে বাবাকে মাফ করে দাও। আল্লাহ গো, প্রোগ্রামে যারা টাকা পয়সা দিচ্ছে কবুল করে নাও। আলেমরা দাওয়াত করে নিয়ে আসছে, মঞ্জুর করে নিয়ে নাও। আল্লাহ গো, বছরে একবার
এই প্রোগ্রামটা তুমি এখানে কবুল করে নিবা। হাক্কানি ওলামায়ে কেরাম, সুন্নি ওলামায়ে কেরাম আসবে, বয়ান করবে। পুরা এলাকা আমি তোমার কাছে রেখে গেলাম, তুমি দেখে রাখবা। সুষ্ঠু নির্বাচন কবুল করে নিব। আর সিলেট ডিস্ট্রিক্টে যত মাদ্রাসা আছে কবুল করে নিব। এটা ওলিউল্লাহর দেশ, শাহজালালের দেশ, সাফরের দেশ, ওলিউল্লাহর দেশের মানুষেরা। ভূমিকম্প দিও না, যদি দেয় তাহলে মাসুম বাচ্চারা সহ মরে যাবে, এটা কইল না। আল্লাহ গো, কোটি কোটি আল্লাহর ওলি এই বাংলাদেশের মাটির নিচে। কত মুহাদ্দিস ঘুমিয়ে রয়েছে, কত মুফাসসির। এদের খাতিরে ভূমিকম্পটা দিও না। দোয়া করে গেলাম, এদেরকে সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও। মদিনা রে ও মদিনা, কারি শোনে আমার ভাইরা, সোনার মদিনা দেখে না। মদিনায় যদি না নাও তাইলে তুমি ঘুমের ঘরে স্বপ্নে একবার নবীকে দেখায় দাও। একবার কেউ যদি স্বপ্নে নবীরে দেখে, জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। নবীর দেখতে চাই, নবীর রওজার পাশে বারবার যেতে চাই। গোটা দেশ শান্তি নাজিল করে দাও। মহিলাদের জন্য দোয়া করে গেলাম, খাদিজাতুল কুবরার ক্যারেক্টার দিও। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা করে দিও। পিতা পুত্রের মাঝে মহব্বত, যাদের মা বাপ বেঁচে আছে এদের হায়াত লম্বা করে দাও। আল্লাহ এই প্রোগ্রামটা তুমি কবুল করে নাও। আমি তো মুসাফির মানুষ, পথঘাটের বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো। সমস্ত বক্তাদের জন্য দোয়া করে গেল। মুরব্বীরা যারা বসে আছে আমার ডানে বামে সামনে সবার জন্য, আমি মুসাফির মানুষ, এদের হায়াতকে তুমি লম্বা করে দাও। সুখে রাখো, শান্তিতে রাখো। যেদিন মরবো রে, কালেমাটা পড়তে পড়তে, কালেমাটা পড়তে পড়তে, খবরদার এটা খেয়াল রাখবেন, কালেমাটা পড়তে পড়তে এই দুনিয়া ছেড়ে বিদায় নিতে চাই না। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরবর্তী বক্তার নাম বলেন, পরবর্তী বক্তার নাম বলেন। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ